আমাদের মেইন দায়িত্ব ছিল তিনটা, যদি বুঝে আসে। বড় ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে হয়তো বুঝে আসবে। আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল তিনটা দায়িত্ব আমাদের সবচেয়ে বড়। ওইগুলা দায়িত্ব না মনে করার কারণেই, আর ওগুলাকে বহন না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, প্রাধান্যতা না দেওয়ার কারণে আজকে সমস্ত দায়িত্ব আমাদেরকে বুড়াও বানাইছে, আবার সমস্ত দায়িত্বে উঠাইতে যায়া সবার আঙ্গুলও সইতে হয়েছে, আর হইতেছে, আরো হইতে থাকবে। আঙ্গুল বোঝেন তো? ছেলেরা বলে এখন, বাপ মাকে বলে, কেমন মা বাপ হইলা, আমাদের এই চাহিদাটা পুরা করতে পারলা না। বলে একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিতে পারলা না, একটা মোটর সাইকেল কিনা দিতে পারলা না, একটা ভালো শার্ট কিনা দিতে পারলা না, একটা ভালো জ্যাকেট কিনা দিতে পারলা না, আমি যা চাই তা দিতে পারো না। তুমি কেমন বাপ হইলা, কেমন মা হইলা? কেন আমরা ওদের দায়িত্ব উঠাইছি, আসল দায়িত্ব ভুলে গেছি। আসল দায়িত্ব ভুলে যাওয়ার কারণে দায়িত্ব উঠাইতে 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 বুড়া হয়ে গেছি। এখনো কারো আঙ্গুল আমাদের থেকে সরে নাই। প্রত্যেক সম্পর্কগুলাও আঙ্গুল উঠায়, প্রত্যেক কর্মসংস্থানগুলো আমার উপরে আঙ্গুল উঠায়। সত্য এটাই, সবাই আঙ্গুল উঠাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দায়িত্ব আসলে শুধু তিনটা। এটা যদি পুরা হয়ে যায়, যার কাছ থেকে পুরা হয়েছে আজ পর্যন্ত, যেই পুরা করছে, এই তিন দায়িত্ব যে পুরা করছে, তার সাথেই কিন্তু আল্লাহর ওয়াদা যে তোমার দায়িত্বগুলো সব আমরা আমাদের দায়িত্বে নিয়ে পুরা করে দিব। কোন দায়িত্বের পক্ষ থেকে তোমার আঙ্গুল উঠবে না, কেউ তোমার উপরে আর আঙ্গুল উঠাবে না। এখন যেরকম সবাই আঙ্গুল উঠাইতেছে, রাগ হয়ে যাবেন বলমু? সব জের কাছে হারায় ফেলছি, সব জের কাছে হারায় ফেলছি, সেও এখন কাছে গেলে দূরে যেতে পারে। মনে হয় বোঝেন নাই? বুঝছেন? বড় করে শ্বাস ছাড়লে সেও এখন কাছে গেলে কি কয়? দূরে যাও। সপ্তাহের কাছেই হারায় ফেলছি, ঠিক না? কি আরে বুঝছেন তো? ওনার কাছেই তো সব হারাইলাম, এখন উনিও কাছে গেলে কি বলে? দূরে যাও। ওনার তো কওয়া দরকার ছিল যে তুমি তো আমার কাছেই সব হারাইছ, তুমি কাছে না আরো কাছে আসো। কিন্তু কাছে গেলে তো কয় দূরে যাও, ঠিক না? এই তো দুনিয়ার দায়িত্ব উঠানোর ফলাফল। আসলে দুনিয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব না ছিল, যদি তো এতটুক না যতটুক আমরা এটাকে প্রাধান্যতা দিছি, এটাকে আগে রাখছি। আমাদের আসল দায়িত্ব হলো তিনটা, যেটার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, যেটার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, নিজের সিলেকশন দ্বারা। আর সিলেকশনটাও নিজের কুদরতি হাতের সিলেকশন দ্বারা। আল্লাহ কুদরতি হাতের সিলেকশন দ্বারা আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন শুধু তিনটা দায়িত্বের জন্য। শুধু সিলেকশন করেন নাই কুদরতি হাত দিয়া,
আল্লাহ মাথায় মুকুটও পরাইয়া দিছেন, ঘোষণা দিছেন সৃষ্টির মাঝে। শুধু ঘোষণাটা আমাদের কাছে না, আমাদের কাছে ঘোষণাটা অনেক পরে আসছে। আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে ঘোষণাটা আগে দিছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণাটা আমাদের মাঝে আজকে আসছে বটে, আমাদের নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমরা পাইছি, কিন্তু এই ঘোষণাটা আজকে হয় নাই। এই ঘোষণাটা সৃষ্টির আগে হয়েছে, সৃষ্টির আগে হয়েছে এটা। কেননা সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খাইছেন। বুঝা গেল কোরআন তখনও ছিল, তখনও কিন্তু নাজেলকৃত ছিল না, ছিল যেখানে থাকার ওইখানে ছিল। আল্লাহ কসম খেলেন কিভাবে? অল কোরআনিল হাকিম, অল কোরআনিল হাকিম, এটা কোরআনের কসম। আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছে। সূরা ইয়াসিনের প্রথম আয়াত, ইয়াসিন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম আল্লাহ খাইতেছেন। বুঝা গেল এটা সৃষ্টিরও 1000 বছর আগে থেকে এটার অস্তিত্ব ছিল। তো আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন 3 দায়িত্বের কারণে। 3টাই আমাদের মেন দায়িত্ব, যে 3টা পুরা করবে তার সমস্ত দায়িত্ব আল্লাহ গুছায়া দেওয়ার আল্লাহর গ্যারান্টি আছে। আল্লাহ গ্যারান্টি দিছে আমি গুছায়া দিব। এখন কেমনে গুছায়া দিবে ওটা তো আল্লাহর ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। মেহমান যখন আসে তো খাওয়া লওয়া এটা কি মেহমানের ব্যাপার না মেজবানের ব্যাপার? হ্যাঁ, জামাই শ্বশুর বাড়ি আসলে সবকিছু বাবা ওর ব্যাপার না শ্বশুর বাড়িওয়ালাদের ব্যাপার? তো আমরাও তো দুনিয়ায় মেহমান আসছি, ঠিক না? মেজবান কে? তো আমাদের এই ছোট জীবনটার দায়িত্ব কার? আমরা তো মেহমান। এটা তো আল্লাহ রসুলই বলতেছে আমরা মেহমান। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরি সাবিল, তুমি প্রবাসী অথবা পথ অতিক্রমকারী, তুমি এখানে মেহমান। দায়িত্ব কার? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ ধ্বনি দিছেন কানে। জন্ম নিতে দেরি, আল্লাহ আমাদেরকে গ্যারান্টি পেপার দিতে দেরি করেন নাই, কন্ট্রাক্ট পেপার দিতে দেরি করেন নাই। আল্লাহ পেপার সাথে সাথে দিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ যে তোমাকে তৈরি করছি, তোমার লালন পালনের দায়িত্ব আমার। আপনি সকালে ওইটা কোনোদিন চিৎকার দিছেন যে আজকে যে সকালে উঠলাম সারাদিন অক্সিজেন কই পামো? অক্সিজেন নিতেছেন না নিতেছেন না? নিতেছেন আর কি ছাড়তেছি, ঠিক না? কোনদিন সকালবেলা উঠে কেউ চিৎকার দিছে নাকি যে আজকের অক্সিজেন কোথায় পাবো? কে দিতেছে অক্সিজেন? হায় হায়, কখনো দেখছেন কিনা জানি না, আপনাদের এই এলাকায় ছিল কিনা আছে কিনা এটাও তো আমি জানি না, যাদের শ্বাসকষ্টের রোগ, হাঁফানি রোগ যাদের, এরকম লোক দেখছেন? ও শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনার তো হয় না, আমার তো হয় না।
ওরে দেখলে বোঝা যাবে যে শ্বাসকষ্ট ছাড়তে কত কষ্ট আর টানতে কত কষ্ট। হাঁফানি রোগী যখন শ্বাস টানে আর ছাড়ে তো ওই বুকের এগুলা সব ব্যথা হয়ে যায়। হাঁফানি যখন ওঠে তো শ্বাস টানতে যায় ছাড়তে যায় ওর বুকের পাঁজর গুলা সব ব্যথা হয়ে যায়, ব্যথা। ও বড় শক্তি দিয়া টানে, শক্তি দিয়া ছাড়ে, আর আপনার তো কোনো শক্তিই লাগে না, বিনা দ্বিধায় ছাড়তেছে, বিনা দ্বিধায় টানতেছে। তো এইখানের দায়িত্ব তো আল্লাহ নিয়েই রাখছেন, যেগুলো সব আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব শুধু তিনটা। কয়টা? তিনটা। একটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, প্রথম দায়িত্ব। প্রত্যেকের প্রথম দায়িত্ব হলো, আর জাহান্নাম থেকে বাঁচবে যখন তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, আল্লাহকে পাওয়া। জাহান্নাম থেকে বাঁচলেই আল্লাহ পাওয়া যাবে, এটা হলো আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব। কেননা আমরা চলে তো যাবো এখান থেকে। কথা খুব দ্রুত গুছায় নিয়ে আসতেছি আমি। চলে তো যাব, দায়িত্ব না পুরা করলে আমার জীবনটা গড়া হবে না, আমার জীবনটা কাটানো হবে, কেটে যাবে, কিন্তু জীবনটা গড়া হবে না। আর আল্লাহ গড়া ব্যতীত কোনো জীবন গ্রহণ করেন না। যেই জীবন গড়বে ওটাই আল্লাহ কি করবে? গ্রহণ করবে। খালি হাতে করবে না। কুরআন বুঝাইয়া দিছে, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে ফুলের মালা দিয়া গ্রহণ করব, ফুলের মালা না, ফুল বললে ভুল হবে। আল্লাহ বলে সালামের মালা দিয়া গ্রহণ করব। আর ওই সালামের মালাটা আমার হবে, আমার পক্ষ থেকে হবে, আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সালামের মালাটা আল্লাহর পক্ষ থেকে হবে। ওই মালা দামি বা কিরকম হবে, আর ওই দৃশ্যই বা কিরকম হবে। যখন আল্লাহ সালামের মালা পরায়া দিবে, ওই দৃশ্যটা কেমন হবে? ওই চিত্রটা কেমন হবে? আর যাকে আল্লাহ সালামের মালা পরাবে ওর মর্যাদাটাও কিরকম হবে, ওর ভ্যালুটা কিরকম হবে, ওর দামটা কিরকম হবে। বিদায় মেরে দোস্ত, আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। প্রত্যেক উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে কি করা? বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, আমার ঘরকে জাহান্নাম থেকে বাঁচানো, আমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব ছিল। তৃতীয় আমাদের দায়িত্ব আরেকটা ছিল। তৃতীয় আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল যে আমি যেই পরিবেশে থাকি ওই পরিবেশটাকে জাহান্নাম থেকে বাঁচানো। এই তিনটা দায়িত্ব আমাদের ছিল। তিনটা দায়িত্ব যদি পুরা করতে পারতাম তাইলে আজকে যেই দায়িত্বের বোঝাগুলা উঠাইতেছি আর দিন বা দিন ক্লান্ত হইতে হইতে পিছের দিকে যেতেছি, এটি কোনো দিন হতো না, এটি কোনোদিন করতে হতো না। বরং আল্লাহর ওয়াদাই সত্য হতো, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যেই ব্যক্তি নিজের আর আল্লাহর সম্পর্ককে ঠিক করলো, আল্লাহর ওয়াদা আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি,
আল্লাহ তার আর সৃষ্টির মাঝে যে দায়িত্বগুলো আছে ওগুলা আল্লাহ কুদরত দিয়া পুরা করে দিবে, কুদরত দিয়া পুরা করে দিবে। তখন দেখা যাবে যাদের দায়িত্ব উঠায় আজকে আমরা ক্লান্ত, যখন আল্লাহ দায়িত্ব উঠায় ফেলবে তখন কেউ আমাদের দিকে আঙ্গুল দিবে না, কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ আমাদের সামনে হাত পাইতে চাহিদা রাখবে না। তখন সবাই একটা কথায় বিশ্বাসী হবে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লেখা রাখছেন ওটা আমার কাছে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, ওটা আসতে বাধ্য। আল্লাহর ঘোষণা এটাই, এটি আল্লাহর ঘোষণা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যে আল্লাহ যা লেখা রাখছেন ওটাই হবে। তখন ওই হাদিস সত্য হবে, ওই হাদিসই মানুষের দিলে গাথা থাকবে, মান লাম ইয়ারদা বিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। মান লাম ইয়ারদা আলা কাযাই, আমার সিদ্ধান্তের উপরে যে রাজি না হইল আর বিপদ আসলে যে ধৈর্য ধারণ না করলো, আল্লাহ বলে তুমি অন্য খোদাকে তালাশ করে নাও, অন্য আল্লাহকে তালাশ করে নাও। অন্য আল্লাহ আছে নাকি যে তালাশ করব? কোত্থেকে তালাশ করবো অন্য আল্লাহ? অন্য তো নাই, আল্লাহই তো একক। তো যেটা বুঝাইতেছিলাম, প্রথম দায়িত্ব ছিল আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব ছিল আমাদের নিজের ঘরটাকে জাহান্নাম থেকে বাঁচানো। পরিবার পরিজন যাকে বলে, বিবি বাল বাচ্চা যাকে বলে, বিবি বাল বাচ্চা যাকে বলে, এদেরকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। তৃতীয় আমাদের দায়িত্ব ছিল আমাদের পরিবেশটাকে জাহান্নাম থেকে বাঁচানো। আরেকটা শব্দ বলতে পারেন, তাহলে সহজে বুঝে আসবে। শব্দ চেঞ্জ করে দিতেছি। আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে দিনদার বানানো। কি? নিজেকে দিনদার বানানো। কেননা দিনদার এরকম একটা জিনিস, এরকম অনেক যন্ত্র আছে যার উপরে মিটার লাগানো থাকে। মিটার, মিটার চিনেন? হ্যাঁ, প্রত্যেক ফ্যানের সুইচের লগে কি লাগানো থাকে? হ্যাঁ, রেগুলেটর লাগানো থাকে না? এটাই মিটার। বাড়ানের আর কমানের মিটার থাকে। অসুবিধা নেই, ছোট করে দেবে। এটাই মিটার। এটাই কি? এটা দিয়ে বাড়ানো যায়, আবার অফও করা যায়, ঠিক না? না করা যায় না? অফও করা যায়, বাড়ানো যায়, কমানো যায়। আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে দিনদার বানানো। যখন দিনদার হবে, দিনদার যখন দিনদার হবে, দিন যখন সামনে থাকবে আর দিন যখন লক্ষ্যবস্তু হবে, তখন প্রত্যেক ব্যক্তি কদম উঠেই তো চিন্তা করবে। যুবকরা চুল কাটতেও চিন্তা করবে যে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতেছি, 200-300 দিয়া কাটতেছি, এটা কাটা কি ঠিক হইতেছে না ঠিক হইতেছে না, এটাও ভাববে। এখন তো ভাবে না, এখন তো বলে মাত্র 500 টাকা। মনে হয় বোঝেন নাই?
এরা কিন্তু চুল কাটে নেটে দেখায়, স্ক্রিনশট দিয়া চুল কাটে, ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে, যে ডিজাইনটা পছন্দ হয় বা দেখে ফেসবুকে যে ডিজাইনটা সবচেয়ে বেশি ছড়াইছে ওই ডিজাইনটা দিয়া তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে সেলুনে যায় চুল কাটে। যদি দিনদার হতো, দিনদারি যদি এর ভিতরে থাকতো, তো এ বলতো চুল যেমনই কাটি, আজ পর্যন্ত তো চুল দেখা কেউ আমার প্রেমে পড়লো না। পুরুষের চুল দেখা আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ে নাই। কি পড়ছে নাকি? হ্যাঁ, মহিলারটা দেখা কেউ পড়তে পারে। মহিলাদের চুল যত লম্বা হয় তত সৌন্দর্য বাড়ে, ঠিক না? কি কোন সত্য তো? হ্যাঁ, আর যত খাটো হয় তত কেমন জানি পুরুষ পুরুষ লাগে, ঠিক না? কি লাগে? পুরুষ পুরুষ লাগে না? যত চুল খাটো হয় তত কি লাগে? পুরুষ পুরুষ লাগে। আর যত চুল লম্বা হয় তত বেশি আকর্ষণ লাগে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, মজা আছে। আজকে যুবক যৌবন নিয়ে মজায় নাই। যৌবন আছে এত দামি, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কি? যৌবন। যৌবনের চেয়ে দামি কিচ্ছু নাই, আছে নাকি? কি বলেন আপনারা? একমত? বুঝা কইতেছেন? যৌবনের চেয়ে দামি কিচ্ছু নাই। তাহলে প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। আজকে এত দামি জিনিস নিয়েও যুবক কি মজায় নাই। প্রত্যেক জিনিসের একটা মজা আছে না? মজায় নাই। জিজ্ঞেস করেন, মজায় নাই। প্রত্যেক যুবক যৌবন নিয়ে বিরক্তিতে আছে। আমাদের সমাজের ৯৯% যুবকই যৌবন নিয়ে কি আছে? বিপদে আছে, অশান্তিতে আছে। কেন? বাইক চালানোর স্টাইল দেখলেই বোঝা যায় অশান্তিতে আছে, বেশি দিন বাঁচতে চায় না। কিছু জিনিস দেখলে তো বোঝা যায়। কি আপনারা যদি বুড়ারা চেহারা দেখে কইতে পারেন যে তোর পেরেশান পেরেশান লাগে কেন, এটা তো চেহারা দেখেই কোন, ঠিক না? না বলে না? আমরাও যুবক করে দেখা মাঝে মাঝে ভাবি মনে হয় অনেক পেরেশানিতে আছে, অশান্তিতে আছে। নাইলে ও এই চিপা রাস্তা দিয়ে এরকম করে এইভাবে বাইক চালাবে কেন? হাইওয়েতে উঠে এইভাবে চালাবে কেন? ও ভাবতেছে মৌটটা তাড়াতাড়ি আইলি মনে হয় ভালো হয়, আর ভাল লাগে না, ঠিক না? আপনারা বুড়ারা আছেন তো, শুধু যুবক থাকলে আরো কয়েকটা করে শুনাইতাম প্রমাণ দিয়া। হ্যাঁ, কি আমি চাই ওই চায় না, কি লেগা? এটা তো একটা অশান্তি, ঠিক না? আপনারা বোঝেন না, ওরা বুঝে গেছে। আমি চাই, ও চায় না কেন, ঠিক না? কি আমার ভিতরে এত আগ্রহ, আর ও দেখলেই জুতা দেখায় কি লেগা, ঠিক না? এটা শুধু আর শুধু দিনদারি না হওয়া, দিনদার না হওয়ার কারণ। ও যদি দিনদার হইতো, যুবক যদি দিনদার হইতো, আমরা যদি দিনদার হইতাম, সমাজের প্রত্যেকটা মানুষ যদি দিনদার হইতো, তো দিনদারিরও একটা স্বাদ আছে, স্বাদ, একটা মজা আছে, মজা। যারা হইছে ওগরে জিজ্ঞাসা করেন দিনদারির কি মজা। হ্যাঁ, মিষ্টি যেরকম বোঝানো যায় না বক্তৃতা দিয়া, মিষ্টি কি বক্তৃতা দিয়া বোঝানো যায় নাকি?
ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে আসেন, মিষ্টি বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ, না ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে আনলে বুঝিয়ে দিতে পারবে? মিষ্টি কোনোদিন বক্তৃতা দিয়া বোঝানো যায় না যতক্ষণ পর্যন্ত জিহ্বায় না লাগে, ঠিক না? দিনদারির মজাও আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দিনদার না হবেন। যখন দিনদার হয়ে যাবে তো দিনদারির মজা বুঝবে যে কেমন মজা। যদি দিনদারির ভিতরে মজা না থাকতো তাহলে যুগে যুগে এত লোক পাওয়া যেত না যারা দিনদার হওয়ার লেগা নিজের জান পর্যন্ত দিতে রাজি ছিলেন। এই লোকগুলার ইতিহাস পাওয়া যেত না, এই লোকগুলার ইতিহাস হতো না যারা দিনদারি টিকায় রাখার জন্য, দিনদার হওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়া দিতেছে। তো প্রথম দায়িত্ব হলো আমাদের নিজে দিনদার হওয়া। যখন যুবক দিনদার হবে তখন যৌবনের মজা একরকম হবে, আর যদি দিনদার না হয় তো যৌবনের মজা আরেক রকম হবে। হবে মজা, হবে মজা, কিন্তু মজাটা আরেক রকম হবে, অন্যরকম মজা হবে, পারফেক্ট মজা হবে না। পারফেক্ট যে একটা মজা, এই মজাটা হবে না। তো প্রথম দায়িত্বটা হলো নিজেকে দিনদার কি বানানো। পায়ে হাত রাখা বলি, দিনদার হইয়া দেখেন এটার মজা কি। দ্বিতীয় হলো নিজের ঘরকে দিনদার বানানো। ঘর যখন দিনদার হয়ে যাবে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বিবি যখন দিনদার হবে, ওটার মজা আবার আরেক, স্বাদ আরেক রকম। আজকেও স্বাদ আছে, আজকেও স্বাদ আছে, কিন্তু ওটাকে স্বাদ বলা যায় না, ওটাকে স্বাদ বলা যায় না। এই জন্য একটা কথা আছে, তরকারি পাক হয়েছে বটে কিন্তু লবণ দেয় নাই। এখন সামনে যখন আনছে, এখন কি কয়, কি আরে পাকাইছো কি, সব দেওয়া আছে, পাকাইছো কি, কোনো স্বাদই তো নাই। কেননা স্বাদকে তো ফুটায় উঠাবে লবণে, ঠিক না? স্বাদকে ফুটায় উঠাবে কিসে? লবণে। আজকেও সত্য, আমাদের ঘরের স্বাদ আছে। আরে মেরে দোস্ত, সমুদ্রের পানিতেও তো স্বাদ আছে, ঠিক না? না স্বাদ নাই? হ্যাঁ আছে। কেমন স্বাদ? হ্যাঁ, খালি লবণাক্ত, এত লবণাক্ত যে তিতা, ঠিক না? তারপরে তো জাহাজ চলে, ঠিক না? একটা দুটা চলে নাকি? হাজার হাজার চলে। তারপরে তো সমুদ্রের ভিতরে লক্ষ মানুষ বাস করে, ঠিক না? জাহাজে যারা আছে ওরা বাস করে না, করে না? হ্যাঁ, ঠিক আমাদের বাড়ির স্বাদটাও এরকম। দিনদারি থাকলে স্বাদ একরকম, আর দিনদারি যখন না থাকে তো যেই স্বাদটা আজকে দেখতেছি ওই স্বাদটাই আছে। এটা স্বাদ না, এটা স্বাদ না। আসল স্বাদ তো যখন ঘর দিনদার হবে। আমাদের দ্বিতীয় দায়িত্ব ছিল আমার ঘরকে দিনদার বানানো। যখন ঘর দিনদার হবে ওটার স্বাদ ভিন্ন হবে। চলেন একটা দুটা চিত্র দেখাই, যদি বোঝেন আপনারা। বাড়ির থেকে যখন বাহির হবে তো সবাই মিলা দরজা পর্যন্ত দোয়া দিতে দিতে ছাড়তে আসবে। সবাই দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত কি আগায়া দিতে আসবে। সবাই দোয়া দিবে, বউ দোয়া দিবে, বাচ্চারা দোয়া দিবে, সবাই দোয়া দিবে। যাও তুমি বাইরে যেতেছ, আল্লাহ যেন তোমার হেফাজত করে। যে যেরকম পারবে এরকম দোয়া দিবে। দেখা যাবে ছোট বাচ্চাও
বিসমিল্লাহ পয়রা ফু দিয়া দিতেছে। আবার যখন আপনি চোখের থেকে ঘরের থেকে বাহিরে একটু দূরে সরে যাবেন, তো সবার চেহারাটা লজ্জাপতি গাছ যেরকম ছুইলে কি গুটায়া যায়, সবার চেহারাটা মলিন হয়ে যাবে। আর সারাদিন আপনার রাস্তা দেখতে থাকবে, কখন আসবে বাবা, কখন আসবে বাবা, কখন আসবে সামনে। কি এটা মজা না? এটা স্বাদ না? আমি স্বাদ দেখাইতেছি, এই চিত্রটাই হাদিসে আছে যেটা আমি দেখাইতেছি। আবার যখন ঘরে ফিরে আসবে, সারাদিন খালি অপেক্ষায় থাকবে, কখন আসবে, কখন আসবে। বাইরে আওয়াজ শুনতে দেরি, সবাই দরজার দিকে দৌড়াইতে দেরি করবে না, যে আওয়াজ তো শুনলাম, টোকাটা দেখি আমাদের দরজায় হয় কিনা। টোকাটা দেখি আমাদের, যখন টোকাটা দরজায় হবে, সবাই খুলা দিয়ে একটা হাসি দিবে, আর খুশিতে সবাই নাইচা উঠবে। এটা হলো ঘর যখন দিনদার হবে, তখন এটা একটা মজার চিত্র আমি তুললাম আপনাদের সামনে। দিনদার হইলে হবে, নাইলে হবে না। যখন দিনদার হবে, তখন এই চিত্রটা প্রত্যেকের ঘরে হবে। এখন কিন্তু চিত্রটা বিলকুল বিপরীত, ঠিক না? চিত্রটা এই জন্য দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের ঘরকে দিনদার বানানো। ঘর দিনদার যখন হবে, আমি দিনদার হব, আমার ঘর দিনদার হবে, আর একটু হলো আমার পরিবেশ। আমি যেই পরিবেশে থাকি, যেই মহল্লায় থাকি, যেই ইউনিয়নে থাকি, যেই ওয়ার্ডে থাকি, এই ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, এটা দিনদার হওয়া। এই তিনটা দায়িত্ব আমাদের সর্বপ্রথম বড়। বলবেন মহল্লা দিনদার হলে কি হবে? আরে বানায় দেখেন না কেমন মজা হয়। তখন মহল্লায় গড় 100টা থাকবে, তরকারি সবার ঘরে এক আইটেম পাক করবে, কিন্তু প্রত্যেকে ভাত খাবে 100 আইটেম দিয়ে। বলবেন পাকাইলো এক আইটেম, খাবে 100 আইটেম কোত্থেকে? কেননা যখন মহল্লা দিনদার, তো সবাই আল্লাহ রসুলের হাদিস মানবে। তরকারি পাকাইলে ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো। তখন মহল্লার 100 জনই 100 জনের ঘরে আদান প্রদান করবে। কি আপনি পাকাইছেন কয় আইটেম, খাইতেছেন কয় আইটেম? 100 আইটেম, ঠিক না? এটা হবে মহল্লা দিনদারি হওয়ার স্বাদ। তখন খাওয়ার আগে প্রতিবেশীর খবর নিবে, আরে আমরা তো পাকাইলাম, ওরা পাকাইলো কিনা। তো যে জিজ্ঞাসা করবে পাকানো হয়েছে আজকে, যদি না পাকানো হয় নাই, তখন বলবে যে তোমরা মেহমান হওয়ার দরকার নাই, আমরা যা পাকাইছি তা নিয়েই তোমার বাড়ি মেহমান হইতেছে, তা নিয়েই তোমার বাড়ি মেহমান হইতেছি। মজা না? মজা না? মজা। আমার লোকে চলেন, আমি দেখায় দিব না আপনার করে, পরিবেশ দেখায় দিব। মেহমান মসজিদের ভিতরে নামাজের পরে সবাই দেখে অপরিচিত কেউ আসছে কিনা। যখন দেখছে যে এই লোকটা আমাদের এলাকার না, আর জিজ্ঞাসা করে প্রমাণ হয়েছে সে মুসাফির, অন্য জায়গার থেকে আসছে, তো সবাই মসজিদে বসায়, সব বাড়ির থেকে সবাই খানা নিয়ে আসে, আবার মেহমানকে নিয়ে সবাই একত্রে বসে খায়। কি মেহমান কয়জন? আইটেম পুরা মহল্লার আইটেম এনে সবাই মিলা মেহমানকে নিয়ে কি করতেছে? খাইতেছে। সকালবেলা দেখা যাবে সবার বগল তলে একটা একটা রুটি,
আর সবার হাতে 4 কেতলি, ফজরের আগেই আসতেছে, সব কেতলি লাইন ধরে রাখবে আর রুটি রাখবে, ফজরের নামাজ হবে, দস্তরখান লাগবে, সবাই বসবে আর মেহমানও বসবে, সকালের নাস্তা কমপ্লিট হবে। আমাদের দায়িত্ব ছিল মেরে দোস্ত, খোলার সময় তো নাই, লম্বা সময় দরকার, এগুলা পাঠ পাঠ বুঝায়া আমাদের ব্রেনের ভিতরে যে ভাইরাস ঢুকছে ওগুলাকে আগে ডিলেট কইরা, কেন আগের থেকে ঢুকা বয়ে নিছে না, দেখে জিজ্ঞাসা করেন, আমি তো পারি না, এই যুবকরা পারে। ডেলি ওদের মোবাইলকে ফ্লাশ দেয়, ফ্লাশ, যে যত ভাইরাস আছে এটি যেন বাইরে যায়, নাইলে মোবাইল ভালো কাজ করবে না, ফাংশন গুলা ভালো কাজ করবে না, নেট ভালো কাজ করবে না যদি ভাইরাস থাকে। তো লম্বা সময় নিয়ে আসার দরকার ছিল আমার, যে আপনাদের মাথার ভিতরে যা ঢুকছে আগে ওগুলাকে ডিলিট করতে হবে, তারপরে এক একটাকে খুলা খুলা আপনাদের ভিতরে সেট করতে হবে। তাইলে মনে হয় কিছু লোক বুঝতো, আমিও বুঝাইতে পারতাম। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো 3টা: নিজে দিনদার হওয়া, ঘরকে দিনদার বানানো, আর পরিবেশকে দিনদার বানানো। প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মদের এই 3টা দায়িত্ব। আর আমি 3টা প্রমাণ দিব কোরআন দিয়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে দিনদার বাজাও, দিনদার ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, দিনদারই জাহান্নাম থেকে বাঁচবে। ঘরকে দিনদার বানাও মানে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনও বাঁচবে জাহান্নাম থেকে যখন দিনদার হবে। আর পরিবেশকে দিনদার বানাও, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, পরিবেশকে দিনদার বানাও। তখন 3টা স্বাদ যখন একসাথে হবে, নিজের দিনদারির স্বাদ, ঘরের দিনদারির স্বাদ, আর হলো পরিবেশের দিনদারির স্বাদ, 3 স্বাদ যখন এক জায়গায় হবে তখন স্বাদেই স্বাদ হবে, তখন মজাই মজা হবে। আজকে আমরাও দিনদার না, ঘরও দিনদার না, পরিবেশও দিনদার না, পরিবেশও দিনদার না। হয়তো দেখা যাবে নিজে দিনদার, ঘর দিনদার না, এইখানেও মুসিবত। আবার দেখা যাবে নিজে দিনদার, ঘর দিনদার, কিন্তু পরিবেশ দিনদার না, ওইখানেও মুসিবত। সবাই করবে ওই নতুন, এটা আমাকে ওইখানে কোত্থেকে আইলো, জঙ্গি তো না, কোনো অন্য কোনো মতলব তো না, নাইলে সবাই এরকম চলে কি লিগা? এরকম কেন চলে? এরকম কেন চলে? সবার আঙ্গুল উঠবে ওর দিকে। এই জন্য 3টা যখন দিনদার হবে তখন ওইখানের মজাই ভিন্ন, ওইখানের মজাই ভিন্ন। মজাটা বলেই দিই, ওইখানে মানুষ থাকতেও পাগল হবে, মানুষ থাকতে পাগল হবে। বাহিরের মানুষ এসে থাকতে পাগল হবে, বলবে বাড়া ব্যাপার না, থাকতে দিবানি, এটা বলো, বাড়া যা চাবে তা দিব, আমাদেরকে থাকতে দাও। থাকতে দিবা কিনা বলো, কেননা তোমাদের পরিবেশ দিনদার। হ্যাঁ, আমাদের মেয়েদের দিকে কেউ চোখ উঠায় দেখবে না, আমাদের বিবি বাল বাচ্চার দিকে কেউ চোখ উঠায় দেখবে না, কেউ এদেরকে বিরক্ত করবে না, কেউ এদেরকে কষ্ট দিবে না। আমরা বাড়িতে না থাকলেও যেরকম, বাড়িতে থাকলেও যেরকম চিন্তাহীন থাকবো, আমরা বাইরে যাইও এরকম চিন্তাহীন থাকবো, কেননা পরিবেশ দিনদার। ওইখানে মানুষ থাকতে পাগল হবে।
ওইখান থেকে মানুষ নিতে পাগল হবে। নিতে নিতে বোঝেন? মনে হয় বোঝেন নাই। আগের থেকেই মানুষ খোঁজ রাখে। তখন কারে দিব? তখন মাপবে পাল্লা দিয়া। হাদিস মতে ফাসওয়ার বিজাতি দিন, বলবে কার ভিতরে দিনদারি বেশি আছে এটা কও। যেমন এক কাহিনী আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা যখন মালি ছিলেন, মালি তো একদিন দেখে বাগানের মালি ছিলেন, বাগানের মালিক খুব পেরেশান। তো বলছে, মালিক পেরেশান কেন? মেয়েটা তো বড় হলো, রাজা বাদশার ঘর থেকে আসতেছে পয়গাম, কিন্তু কোথায় যে দিব এটা নিয়ে পেরেশান। কেন মালিক, পেরেশানির কি দরকার? সহজ জিনিস। কি সহজ? মাল যদি ইহুদিদের তরিকায় বিয়া দিতে চান তো মালদার দেখা দিয়া দেন, আর যদি খ্রিস্টানের তরিকায় দিতে চান তো সৌন্দর্য দেখা দিয়া দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। মোবারক, তোর চেয়ে দিনদার তো আজ পর্যন্ত দেখি নাই। তুই আজকের থেকে আর বাগানে থাকা চলবে না, আমার বাড়িতে চল, বিয়া তো তোর কাছেই দিব, বিয়া তো তোর কাছেই দিব, তোমার কাছেই দিব বিয়ে। আর নিয়া বিয়া দিয়া দিছে, ওই ঘর থেকে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ওলি, যা লিখবো ওনার নামে সব সঠিক হবে। খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে, আর যা লিখবো ওটাই সত্য। ওটাই কি ওলামারা মানবে না আমার কথা? কি কয় ওলামারা? সত্য না? খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে, যা লিখবে তাই সত্য। এত বড় আল্লাহওয়ালা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তো মানুষ নিতে পাগল হবে, নিতে, আবার দেখা যাবে দিতেও পাগল হবে। থাকতে পাগল হবে, নিতে পাগল হবে, আবার দিতে পাগল হবে। এই এলাকার ছেলে যেদিক দিয়া যাবে সবাই তাকায় তাকায় দেখবে, মেয়েরা না দেখলো মেয়ের বাপে দেখবে, আর বলবে দিতে পারলে বড় লাভবান হইতাম। এই তিনটা লাভ দুনিয়াতে, এই তিনটা মজা দেখাইলাম, আরো মজা আছে। বললাম না অনেকগুলা ডিলেট করতে হইব, তারপরে আমারগুলা বসাইতে হবে, তাইলে বুঝে আসবে। তিনটা মোটা মোটা দেখাইলাম, যে ওইখানে থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, আর নিতে পাগল হবে। ওই মহল্লা সবাই থাকতে চাবে। তো কথা শেষ মেরে দোস্ত, আমাদের দায়িত্ব হলো তিনটা। বাকি যেগুলা দায়িত্ব মনে করতেছি এগুলো আমাদের দায়িত্ব এতটুকু ছিল না যতটুকু আজকে ভাবতেছি। এতটুকু ছিল না, এতটুকু ছিল না। এই জন্য দায়িত্ব পুরা করার পরেও আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি আমাদের দায়িত্ব পুরা করছো, বরং অভিযোগ রয়েই গেছে। অভিযোগ রয়ে গেছে না যায় নাই? রয়ে গেছে। আমাদের মেইন দায়িত্ব হলো তিনটা: নিজে দিনদার হওয়া, ঘরকে দিনদার বানানো, আর পরিবেশকে দিনদার বানানো। এটার জন্যই আমরা খায়রে উম্মত, এটার জন্যই আমরা নির্বাচিত, কুদরতি হাতে নির্বাচিত। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছেন। এটার জন্যই আমাদের মর্যাদা এত বাড়াইছেন। যে আমাদের মর্যাদা কত বড়, কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে দাঁড়াবো। আল্লাহর পাশে স্টেজে আল্লাহর পক্ষে, আল্লাহ সাক্ষী হিসাবে আমাদেরকে দান করাবে। এই জন্য আমাদের এত বড় মর্যাদা। আজকে উম্মত এটা ছেড়ে দেওয়ার কারণে, এই দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে মেরে দোস্ত
হ্যাঁ, বললে তো বড় ব্যথা নিয়ে বলতে হয় যে উম্মত আজকে এত নির্যাতিত, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে অন্যের কাছে, দুনিয়ার কাছে এত নিকৃষ্ট উম্মত যে আজকে উম্মতের মুসলমান সন্তান নর নারী নিজেকে মুসলমান পরিচয় দিতে দ্বিধা করে না। করেন আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? দ্বিধা তো করে, মুসলমান পরিচয় দিতে দ্বিধা করে, মুসলমানের রং শরীরে মাখতে দ্বিধা করে, নবীর আদর্শ জিন্দেগিতে প্রতিফলিত করতে দ্বিধা করে। শুধু দ্বিধা করে না, ঘৃণা করে। নবীর আদর্শ তো বিলকুল ঘৃণা করে, নাহলে সকালে উঠে শেভ করবে কেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে তো দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত তো দাড়ি দেখা জান্নাতে যাবে। কি দেখা? যদি একটা পাকতে পারে, আর একটা যদি নাও পাকে, তারপরও দাড়ির বদৌলতে যা পাবে, যা পাবে, যা পাবে, যা পাবে, ওটা পাই খুশিতে বাগ বাগ হয়ে যাবে। বলবে দাড়ির বদলা এতটি, দাড়ির বদলা। পাকলে তো আরো বড় কথা, একটাও যদি পাকে। ইন্নাল্লাহ লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের রং নিয়া, নবীর আদর্শ নিয়া দাড়ি পাকায় ফেলছে, ওরে দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। কিতাবে আছে, মুহাদ্দিসে জামান কে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ রাগ হয়ে গেছে, শুধু দাড়ি? কেন রাগন কেন? আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে, নবীজি বলে নাই সাহাবাদেরকে, সাহাবারা বলে নাই আমাদেরকে? পুরা সনদ শুনায়া দিছে। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, রাগ হয়ে যাইতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। নবীর কালার তো নাই। এই জন্য ভেবে দোস্ত, এই তিনটা মেহনত আমাদের করতে হবে। নিজের ভিতরে নিজেকে দিনদার বানানোর জন্য, ঘরকে দিনদার বানানোর জন্য, পরিবেশকে দিনদার বানানোর জন্য। 24 ঘন্টার ভিতর থেকে পাক কইরা আমাকে দিনদার বানানোর জন্য আমি কতটুকু দিব, এটা ডিসাইড করতে হবে। 4-6 কত? দিন রাত কত? 24 ঘন্টা। জিনিস তো 4টাই, আমি 4টা দেখাইতেছি। আমাকে দিনদার বানাবো, ঘরকে দিনদার বানাবো, পরিবেশকে দিনদার বানাবো, আর 60-70 বছর বাইচা থাকার জন্য কিছু কামাবো। জিনিস কয়টা? কয়টা? এই ছোট জীবনে বাইচা থাকার জন্য কিছু কামাবো, আমাকে দিনদার বানাবো, ঘরকে দিনদার বানাবো, আর পরিবেশকে দিনদার বানাবো। হইল কয়টা? 4টা। এখন আপনি ভাগ করেন, 4-6, এত দিতে হবে না, কম দিলেও চলবে। এই জন্য বলে ডেলি মসজিদকে 2.5 ঘন্টা দাও। কি ঘন্টা? 6 ঘন্টার জায়গায় কয় ঘন্টা দাও? ডেলি তোমার মসজিদে 2.5 ঘন্টা দাও, নামাজের সময় ছাড়া ডেলি মসজিদে 2.5 ঘন্টা দাও। কেননা যে যেই জায়গায় যায়, যে যেই জায়গায় থাকে, ওর সাথে তার বন্ধনটা তত বেশি ঘনিষ্ঠ হয়, ঠিক না? মসজিদে যখন 2.5 ঘন্টা দিতে থাকবে নামাজের সময় ছাড়া, তত বেশি মসজিদের সাথে সম্পর্ক হবে। আর রহমতের গোডাউনটা কিন্তু মসজিদে। নাইলে মসজিদে ঢুকার দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক হইতো কেন?
রহমতের গোডাউনটা কোথায় কোথায়? যত বেশি সম্পর্ক হবে তা আল্লাহ বলছে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। আবার আরেক জায়গায় বলছেন কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিব, তোর সুখ আর শান্তির দায়িত্ব আমি আল্লাহ নিব। এই জন্য বলছে মসজিদকে ডেলি 2.5 ঘন্টা দাও নিজেকে দিনদার বানানোর জন্য, নিজেকে দিনদার বানানোর জন্য, দিনদার বানানোর জন্য মসজিদকে 2.5 ঘন্টা দাও। 2.5 ঘন্টা, বেশি না। বাকি সময় যা বাঁচলো এরকে ঘরকে দিনদার বানানোর জন্য আমরা তো ঘরে ঘুমাইতে যাই, কি হয়তো খাইতে যায় নাইলে ঘুমাইতে যায়। কি রাগ হয়ে গেল মনে হয়? খিদা লাগলে কই যায়? খাইয়া আবার কই যায়? বাইরে যায়, ঠিক না? খাইয়েই তো কি বাইঙ্গেই তো কয়ে দেয়, ঠিক না? খাইয়েই কয় বিড়িটা একটুটাই নাই, কই গেছে? বাইরে, নাইলে কই দোকানে যাই, নাইলে অফিসে যে অফিস থেকে খাইতে এসে আবার কই গেছে গা? অফিসে। ঘরে যাই 2 কারণে, হয়তো খাইতে নাইলে ঘুমাইতে। ঘরে তো সময় দেই না যে ঘর দিনদার বানাইতে হইব, এই জন্য ঘরে আসছি তোমাদেরকে দিনদার বানাইতে। তাইলে তো ঘরে সময় দিত, বাচ্চা কাচ্চাকে সময় দিত, তালিম করত, গল্প করত, দিনী কাহিনী শুনাইতো, সাহাবাদের কাহিনী শুনাইতো, আল্লাহওয়ালাদের কাহিনী শুনাইতো, সারা দুনিয়ার দিনদারির কথা শুনাইতো। এটি শুনতে 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 একদিন বাচ্চাও বলতো, ওই ফ্রান্সের মতো বাচ্চাও বলতো আমি সাহাবী হমু। কি হমু? সাহাবী কি হওয়া যায় নাকি? হ্যাঁ, সাহাবীর মতো হওয়া যায়, সাহাবী হওয়া যায় না, সাহাবীর মতো হওয়া যায়। ছেলেবেলে বলতো আমরা সাহাবী হমু, মেয়েরা বলতো আমি রাবিয়া বসরি হমু, মেয়েরা বলতো আমি অমুক হমু তমুক হমু। হ্যাঁ, ছোট মেয়ে ছোট অবস্থায় নামাজ সালাতুল হাজত পড়তে শুরু করতো। আরে তুই নামাজ পড়োস কি জন্য? আল্লাহ রসুলের স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। এখানে তো একজনও নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ছে। আছে এই মসজিদে একজনও তো নাই। কি রাগ হয়ে গেলেন? দাড়ি তো পাইকা গেল, উনিও তো নাই, 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 উনিও তো নাই। একজন না খালি হাত দেখাইলো 2 রাকাত পড়ছে। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য তখন দেখা যেত ছোট মেয়ে নামাজ পড়তেছে। আরে তুই নামাজ পড়ছ কি জন্য? আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। ছেলেদের পড়তেছে, আরে কি জন্য পড়স? আল্লাহরে স্বপ্নে দেখার লেগে নামাজ পড়তেছি। নবীরে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখি। নবীজিকে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখি, আল্লাহ দেখার লেগে পড়তেছি। তো ঘরে সময় দেওয়া, ঘরে আমরা যাই শুধু ঘুমাইতে আর শুধু খাইতে। আর এটার মধ্যে যদি ব্যাঘাত ঘটে তাহলে ঝগড়া করতে। এই দুটায় যদি ব্যাঘাত ঘটে, খাওয়া আর ঘুমে, তাহলে কি ঝগড়া করতে। ঘরে সময় দিন আমরা দিনদার বানানোর জন্য। আর তৃতীয় হইল মহল্লায় সময় দেওয়া। ওটা 2.5 ঘন্টার ভিতরেই চলে আসবে। 2.5 ঘন্টার ভিতরে মহল্লায় সময় দেওয়া, নিজের এলাকাকে দিনদার বানানোর জন্য। ওটা মাসের 3 দিনের ভিতরে চলে আসবে। মাসের 3 দিনের ভিতরে ওটা কি আসবে? চলে আসবে।
আমাদের দায়িত্ব কয়টা? নিজেকে দিনদার বানানো, ঘরকে দিনদার বানানো, পরিবেশকে দিনদার বানানো। বুঝলেন? হ্যাঁ, এই তিনটা যখন পুরো হয়ে যাবে তখন বলা যাবে মাসাজিদুনা কা মাসাজিদিন নবী, আমাদের মসজিদ আল্লাহর রসুলের মসজিদের মতো। হায়াতুনা কা হায়াতিস সাহাবা, আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের জীবনের মতো। বুয়ুতুনা কা বুয়ুতিস সাহাবা, আমাদের ঘরগুলা সাহাবায়ে কেরামের ঘরের মতো। আমাদের পরিবেশটা মসজিদ, পরিবেশটা মদিনা মুনাওয়ারার পরিবেশের মতো। তখন মজা ভিন্ন। যদি আমার এই তিন কথা বোঝেন, এটার জন্য দুটা জিনিস লাগবে। একটা মেহান্নত, ওই যে তরতিব বললাম ওই তরতিবে একটা মেহান্নত লাগবে। আরেকটা লাগবে সোহবত। কি লাগবে? হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের নিগরানি লাগবে, সোহবত লাগবে। কি কি? মনিটরিং লাগবে, মনিটরিং। এদের সোহবত লাগবে আর আমাদের মেহনত লাগবে। এদের কি লাগবে? এদের মনিটরিং লাগবে। আমরা এদের সোহবতে থাকবো, এরা আমাদেরকে মনিটরিং করতে থাকবে আর আমরা মেহনত করতে থাকবো। তাইলে দেখা যাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কয়েকদিনের পরে যদি এই মসজিদ শুরু করে, এই মসজিদের আন্ডারে কয়টা ঘর? 250 ঘর, 280, 300 ধরলাম। দেখা যাবে এই মসজিদের চতুর্দিকে 300 ঘর নিয়ে এরকম একটা পরিবেশ হবে। ও মেরে দোস্ত, গোলাপ যদি জঙ্গলেও ফোটে না, হ্যাঁ, তাহলে গ্রাম দিয়া সবাইরে আকৃষ্ট করে। তো মানুষ খুঁজতে থাকে, আরে গ্রাম তো পাই, আসে কোত্থেকা, আসে কোত্থেকা। তো খুঁজতে 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 জঙ্গল খাইয়া যায়, তারপরে উঠায় নিয়ে আসে। এই 300 ঘরই যদি চতুর্দিকে এই হালকাটাই, এই ইউনিয়নটাই একটা ঘর বানায় আনি, একটা ফ্যামিলি, একটা মহল্লা বানায় আনি, একটা হালকা বা ইউনিয়নটাই একটা পরিবার, এটাই যদি দাঁড়ায়া যায় যে ঘর দিনদার, ব্যক্তি দিনদার, পরিবেশ দিনদার, দেখেন আপনার গ্রাম কোথায় কোথায় ছড়ায়। কোথায় কোথায় ছড়ায়। তারপরে হবে কি জানেন? তারপরেরটা পরে হবে। যখন আপনাদেরটা কমপ্লিট হয়ে যাবে তো দুনিয়া আপনাদের কাছে আসবে আর আইসা বলবে, চলো কোন জাদু দিয়া তোমরা এটা করলা, আমাদের জাদু শিখাইতে চলো। আমাদেরকে জাদু শিখাইতে চলো, কোন জাদু দিয়ে তোমরা এটা বানাইলা, এখন চলো আমাদের সাথে চলো, আমাদেরকে জাদু শিখায় আসো, দেখায় আসো, শিখায় আসো। তখন আপনি দূর দূর থেকে, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় চলে যাবে, মানুষ কোণায় কোণার থেকে আসবে। এই জন্য যদি বুঝে আইসা থাকে, মেরে দোস্ত, এটা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। না এইখানে সুখ, না ওইখানে সুখ। এই দায়িত্ব দিয়ে পাঠাইছে।